ফয়েজ রাজা জারি থাকবে থাকবে, ফয়েজ রাজা জারি থাকবে থাকবে, ফয়েজ রাজা জারি থাকবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় টাইমের আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি ফয়জানের রেজা ট্রান্সমিশনের স্পেশাল অনুষ্ঠান আলা হযরত ও দাওয়াত ইসলামী। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের অসংখ্য দয়া। ফয়জানের রেজা আলা হযরত ইমাম আহলে সুন্নাতের উরুস পাক আসার দিন ঘনিয়ে আসছে। ইনশাআল্লাহ তাআলা আমরা ধুমধামের সাথে উরুস আলা হযরত উদযাপন করব। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক এবং মেহেরবানি করুক। আল্লাহ পাক আমরা যাতে বেশি পরিমাণে আল্লাহর ওলিদের ইয়াদগারের মধ্যে সময় অতিবাহিত করতে পারে, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আলা হযরত যেমন আলিম ছিলেন, লেখনীতে পারদর্শী ছিলেন, তিনি পীর হিসেবেও সুবহানাল্লাহ অনন্য ছিলেন। তো তরিকতের দিক দিয়ে তিনি একজন পীরে কামিল ছিলেন। তো তরিকতের খেদমত আলা হযরতের এবং সুবহানাল্লাহ পীর হিসেবে অনন্য, সাথে সাথে দাওয়াত ইসলামী বর্তমানে তরিকতের খেদমতে কতটুকু কী করে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা আমরা শুনব। শুরুতে দরুদ পাকের ফজিলত। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে দিবেন যে এই ব্যক্তির নিফাক বলতে কপটতা এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখা হবে। আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দৈনিক আমরা 100 বার দরুদ শরীফ পাঠ করা সওয়াব অর্জনের নিয়তে, বরকত লাভের নিয়তে, মুহাব্বত ভালোবাসা নিয়ে 100 বার দরুদ শরীফ আমরা পড়ার অভ্যাস করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি, তিনি অনেক বড় মাপের আল্লাহওয়ালা একজন ব্যক্তিত্ব ছিলেন। ইনি সুন্নতের খিদমত এবং ইনার বরকত সম্পন্ন সত্তা ইসলামী বিশ্বের জন্য অনেক বড় নিয়ামত। যখন ফিতনা চারদিকে ছড়িয়ে পড়ছিল, বদ মাযহাব, খারাপ মাযহাবের লোক যখন বৃদ্ধি পাচ্ছিল, বিদআত যখন বড় ধরনের আকার ধারণ করছিল, আল্লাহ পাকের পানা কোরআনে পাকের আয়াত ভাবার্থ পরিবর্তন করার মতো যখন গৃহীত কাজের অপচেষ্টা চলছিল, ইসলামী শিক্ষাকে যখন পরিবর্তন করার দুঃসাহস চড়া দিয়ে উঠছিল, এই ফিতনা ফিসাদের সময় আল্লাহ পাকের অনেক বড় দয়া। আলা হযরত ইমাম আহলে সুন্নাত, যিনি পুরো ইসলামী জগতের জন্য এক অনন্য নক্ষত্র হিসেবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। তো আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি যখন তশরিফ আনলেন, তিনি ফিতনার শিকড় যেটা সেটা উপড়ে ফেলে দিলেন, তাদের চক্রান্তকে ব্যর্থ করে দিলেন। কোরআন, হাদিস, ইসমা, কিয়াস, তাসাউফের মাধ্যমে, ইনি মাশাআল্লাহ তরিকতের মাধ্যমে, লিখনের মাধ্যমে প্রত্যেকটা সেক্টরে এনার সুবহানাল্লাহ অনন্য দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন। তো কেন আলা হযরতের চর্চা করব না? তো বলা হচ্ছে ইসলামী সঠিক আকিদার সঠিক ব্যাখ্যা তিনি দিয়েছেন। ইসলামী উচ্চ শিক্ষার উপর, কোরআনের মর্যাদা সম্মানের উপর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপর ইজ্জত সম্মাননা পাহারা দিতে গিয়ে তিনি এত সুন্দর চমৎকার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিদআতের নিরাচ্ছন্ন করে দিলেন, সুন্নত সমূহকে চারিদিকে ছড়িয়ে দিলেন, সমাজকে সংশোধন করলেন, মানুষকে ইশকে রাসূলের সুধা পান করালেন, আর ফিতনা দূর করে দ্বীনে পাক, আল্লাহ পাকের দ্বীনকে, দ্বীন ইসলামের পতাকাকে উড্ডয়ন করলেন। হে আশিক আলা হযরত, হে আলা হযরতের মুহাব্বতকারীরা, তিনি অনন্য ব্যক্তিত্ব, যেদিকে দেখবেন ব্যাস তার সফলতা। যেমন আলা হযরত অনেক বড় মুফাসসির, সুদক্ষ মুহাদ্দিস, উপমাহীন অনেক বড় আলিম, সুযোগ্য মুফতি, ইবাদতকারী। তেমনইভাবে আলা হযরত ইমাম আহলে সুন্নাত একজন অনেক বড় ওলিয়ে কামিল, আলিম তা আলিম, ওলিয়ে কামিল, কামিল ওলি ছিলেন
এবং কামিল পীরও ছিলেন। মানে কোন জিনিসটা আপনি ওনার থেকে বাদ দেওয়ার চেষ্টা করবেন? আমার ইনার যখন প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যাপারে আলোচনা করছিলাম, ইনার তীক্ষ্ণ মেধা এটা নিয়ে আলোচনা হয়। ইবাদত পরায়ণ, সুবহানাল্লাহ, এটাও অনন্য। দ্বীনি জ্ঞান, নেকির দাওয়াত অনন্য। এরকম যদি আপনি দেখেন পীর হিসেবে, অর্থাৎ তরিকতের সিস্টেমের মধ্যেও তিনি অনন্য ছিলেন, দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবং আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল ইনার ধারাবাহিকতা, ইনি গৌসে আজমের ফয়েজকে বুকে ধারণ করেছেন। আলা হযরতের ফয়েজে বরকত আমির আহলে সুন্নাত দিয়েছেন এবং পুরো পৃথিবীবাসীকে সুবহানাল্লাহ আউলিয়া কেরামের ফয়জান দিয়ে আলহামদুলিল্লাহ উজ্জীবিত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা, আন্তাস উজ্জীবিত করে আল্লাহকে রাজি করা। আমাদের যেটা আমাদের মেন পয়েন্ট হচ্ছে আল্লাহকে রাজি করা। সেই কাজটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম করে যাচ্ছে। আমির আহলে সুন্নাত এই প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছেন। শুধু খেদমত তাসাউফের বিষয় রয়েছে, তরিকতের মামলাত রয়েছে। তরিকতের বিষয় অনেক গুরুত্বপূর্ণ, যেটা নিজের নফসানিয়তকে দুর্বৃত করে দেয়। ইবাদতের জিনিসগুলোকে কবুলিয়ত পর্যন্ত পৌঁছানোর জন্য একজন সঠিক গাইডলাইন পথপ্রদর্শন দরকার হয়। তো আমির আহলে সুন্নাত, আলা হযরতের সিলসিলা, আলা হযরত গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, গৌসে আজম আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ, হাসনাইনে কারিমাইন, ইনার মাধ্যমে মাওলা আলী মুশকিল কুশা, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যদি আমরা পৌঁছাতে পারি, সুবহানাল্লাহ, নিঃসন্দেহে আমাদের বেড়া পার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের রাসূল এর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, দেখানো পথকে মানার জন্য আলহামদুলিল্লাহ যে সিস্টেম পদ্ধতি সেটাকে অ্যাপ্লাই করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আলা হযরতেরও লক্ষ কোটি মুরিদ দুনিয়াতে বিদ্যমান রয়েছে এবং যতজন আত্মারি রয়েছে, যারা আমির আহলে সুন্নাতের সিলসিলার মুরিদ আত্মারি রয়েছে, তারা তো আলহামদুলিল্লাহ রাজভি, তারা তো সবাই তো আলা হযরত আহমদ রাজা থেকে রাজভি, সবাই তো রাজভিওয়ালা। কারণ আমির আহলে সুন্নাত আলা হযরতের সিলসিলার মাধ্যমে কাদরিয়া তরিকতের মধ্যে বায়ান করা। আলা হযরতের সিলসিলা ধারাবাহিকটা আলা হযরতের মাধ্যমে আসছে এবং সিলসিলাটা কাদরিয়া। তো আলহামদুলিল্লাহ ওই সিলসিলার মধ্যে বায়াত করেন। তো দাওয়াত ইসলামী শুধুমাত্র এলমে দিনের প্রসার, সোশ্যাল প্ল্যাটফর্ম, মানুষকে কোর্স করানো, তাবিজাতে আত্মারিয়া, রুহানি চিকিৎসা, এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়, বরঞ্চ তরিকতের খেদমতের ক্ষেত্রেও দাওয়াত ইসলামী অনন্য। আলহামদুলিল্লাহ এমন যেটা দাওয়াত ইসলামের ওনার, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস আত্তার কাদেরীকে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। তা আলা হযরতের সাথে একটা ওতপ্রোতভাবে দাওয়াত ইসলামের সম্পর্ক রয়েছে, আমির আহলে সুন্নাতের সম্পর্ক রয়েছে। আর যেসব আশিকানা রসুল আলা হযরতের সিলসিলার মধ্যে বায়াত নেই, তারাও অবশ্যই আশিকা আলা হযরত, কেননা আলা হযরতের ইশকে রসুল এবং সুন্নিয়তের পরিচয়। আলা হযরত হচ্ছে সুন্নিয়তের পরিচয়, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী, যারা ইমামে আহলে সুন্নাত, তিনি হচ্ছেন ইমাম মুহাম্মদ রাজা খান রাহমাতুল্লাহ। তা আলা হযরত আমাদের পীর, প্রতিটা আশিকা রসুলের হৃদয়ের স্পন্দন। আলা হযরতের মতো একজন পীরে কামিলের জীবনের কিছু ঝলক, বিভিন্ন দিক আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারছি। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আলা হযরতের সিলসিলার মধ্যে দায়েম কায়েম এবং অটল অবিচল থাকার সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, যাতে আমরা আলা হযরতের সিলসিলার মধ্যে সুবহানাল্লাহ গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ধারাবাহিকতা যেটা রয়েছে সিলসিলা, সেটার মধ্যে যাতে আমরা মজবুত থাকতে পারি। হযরতে তো একটা দরজা মজবুত করে দেখতে হবে। দেখেন আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি শুধু লেখনী, গবেষণা, এটার মধ্যে সময় ব্যয় যেভাবে করছে, মানুষকে মুরিদ করাতেন। গৌসে আজমের সিলসিলার মধ্যে তিনি একজন শেখ রয়েছেন, তিনি মুরিদ করাতেন এবং আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল তিনি সাচ্চা পাক্কা পীর রয়েছেন। ওই খাদমতটা সুবহানাল্লাহ তিনি দিয়েছেন এবং মুরিদগণের খোঁজ খবর রাখতেন, তাসাউফের ব্যাপারে তিনি তরকিব দিতেন, এলমে দ্বীন হাসিল করার ব্যাপারে তাদেরকে উৎসাহিত করতেন। তো আমাদের উচিত আমরা যাতে ইমাম আহলে সুন্নাতকে আমরা ফলো করি। একটা জিনিস খেয়াল করতে হবে, শতাব্দীর তিনি মুজাদ্দিদ ছিলেন, 1500 শতাব্দীর মুজাদ্দিদ। এর আগে 14 শতাব্দী 1300 শতাব্দীর মুজাদ্দিদ ছিল মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। এইভাবে দেখবেন মুজাদ্দিদ হচ্ছে সংস্কারক। তিনি ওই সময়কার যত ফিতনা ফাসাদ আছে সব কিছু দুর্বৃত করে সঠিক দিশাটা তৎকালীন সময়ে বর্তমান প্রেক্ষাপটে কি দরকার, মানুষের হেদায়েতের জন্য, নসিহতের জন্য যে জিনিসটা সামনে অগ্রসর করা দরকার, সংস্কার করে সামনে প্রেজেন্ট যিনি করেন তিনি হচ্ছে মুজাদ্দিদ, সংস্কারক। আর এই জিনিসটা
ধরে রাখাটার কাজ আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল দাওয়াত ইসলামী করতেছে। আলা হযরত সংস্কার রূপে কাজ করেছেন আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, এবং সাথে সাথে তিনি একজন পীরে কামিল ছিলেন। তো ইনি পীরে কামিল, অনেকে পীর পথ প্রদর্শক মানতে চায় না, অথচ আলা হযরত নিজে একজন পীর ছিলেন। তো মুজাদ্দিদ যদি আপনি মানেন, তো ইনার পীর হওয়াটা যদি আপনি মানেন, তাহলে বুঝতে হবে ইনারা সঠিক পথের দিশা মানব জাতিকে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের শিক্ষা তারা দিয়েছেন, মুসলমানদেরকে দিয়েছেন, জগৎবাসীকে দেখেছেন। তো তাদেরকে ফলো আমাদের যদি করতে হয়, আমরা যদি তাদেরকে ফলো করি, সঠিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা আমরা পেয়ে যাব। তা আমরা অনুরোধ করব, আসুন আমরা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির যে সিলসিলা, এটা হচ্ছে কাদরিয়া সিলসিলা মধ্যে তিনি বায়াত করাতেন, যেটা আমরা রজবিয়া বলি। তো রজবিয়া বলতে এটা মূল হচ্ছে গোসে আজম আব্দুল কাদের জিলানী সিলসিলা, ইনি একজন বুজুর্গ আলা হযরত পর্যন্ত। আলা হযরতের মাধ্যমে জিয়াউদ্দিন মাদানী সুবহানাল্লাহ, যিনি আমির আহলে সুন্নতের পীর সাহেব রয়েছেন, আলা হযরতের সিলসিলার মধ্যে আমির আহলে সুন্নত মাশাআল্লাহ। তো এটা হচ্ছে মূলত গোসে আজমের সিলসিলা রয়েছে। তো পীর এটা অনেক উপকারী বিষয় রয়েছে, এটার অনেক উপকার, এবং তিনি পীরে কামিল ছিলেন এবং মানুষদেরকে বায়াত গ্রহণ করাতেন, নসিহত করতেন। বলা হচ্ছে ফিতনা ফেসাদের যুগ, সঠিক পীর যে টার্ম, যে শর্তের মধ্যে যে শর্তগুলো থাকলে পীর হয়, এই ধরনের পীরের সংখ্যা খুবই কম। আজে বাজে উল্টে সিধে যেমন তেমন সবাই পীর দাবি করে বসছে। এমন সময় সঠিক পীরের খুবই গুরুত্ব, যে পথ নির্দেশনাটা সঠিকভাবে দিবে, এবং অনেকে বুঝতেই চায় না। অথচ আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইনি বলেন, এটা আপনাদেরকে বলেছি, যেটা ফাতোয়া রাজাবিয়ার 586 মধ্যে আসছে, নিশ্চয় বায়াত সুন্নতে মাহবুবা, অর্থাৎ অনেক প্রিয় সুন্নত। শুধু সুন্নত নয়, অনেক প্রিয় সুন্নত। আমাদের আকা ও মাওলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার বায়াত নিয়েছেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে হাত রেখে বায়াত হয়েছেন। এগুলোর মধ্যে থেকে কিছু বায়াতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, সূরা ফাতার 18 নং আয়াত, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় আল্লাহ সন্তুষ্ট হয়েছেন ঈমানদারদের উপর যখন তারা এই বৃক্ষের নিচে আপনার নিকট বায়াত গ্রহণ করেছিল। ফাতোয়া রাজাবিয়ার 26 খণ্ডের 575 রয়েছে, যেটার সারাংশ এরকম, একটা হাদিসে পাকে বর্ণনা রয়েছে যে যার পীর নেই তার পীর হলো শয়তান। এই বর্ণনার সম্পূর্ণ উদাহরণ হলো ওই সব লোক যারা মাশায়েখ একরামদের মানে না। এখন অনেকের মনে কুমন্ত্রণা আসতে পারে যে আমি তো নামাজও পড়ি, রোজাও রাখি, নাফল ইবাদত রাখি, বাতিনি গুনাহ থেকে বাঁচেও থাকি, ইত্যাদি ইত্যাদি। এরকম বিষয়ে চিন্তা করে লোক পীর ধরা থেকে বঞ্চিত থাকে। আমি পীর কেন ধরবো? তো আমির আহলে সুন্নাত নিজেও গোসে পাকের সিলসিলার মধ্যে আলা হযরতের যে ধারাবাহিকতা, ওই সিলসিলার মধ্যে বায়াত গ্রহণ করেন, বায়াত করিয়ে থাকেন। তো আমির আহলে সুন্নাতের ব্যাপারে কেন প্রশ্ন আপনি করবেন? ইনি তো আলা হযরতের সিলসিলার মধ্যে রয়েছেন, গোসে আজমের সিলসিলার মধ্যে রয়েছেন। তো গোসে আজমের সিলসিলা, আলা হযরতের সিলসিলা হচ্ছে গোসে আজমের সিলসিলা, আর ওইটার ধারাবাহিকতা আমির আহলে সুন্নাত রেখেছেন আলহামদুলিল্লাহ। তো এটার এই ধরনের যারা লোক, যারা ওয়াসওয়াসা আমি ইবাদত বন্দেগী করতেছে এটা ওটা, তো পীর এতটা ঠিক আছে সিলসিলার ধারাবাহিকতা অবশ্যই মান্য করতে হবে। তো যাদের অন্তরে কুমন্ত্রণা আসে তাদের উত্তর হচ্ছে এরকম, এই কথাটা সঠিক নয়, নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করা, নিজেদেরকে শ্রেষ্ঠ সব কিছু করতেছি। তো দ্বিতীয়ত মনে রাখতে হয়, যে যতই প্রসিদ্ধ হোক না কেন সে পীরে কামিলের অনুসন্ধান করে। পীর ধরে সত্যিকার সম্পর্ক ব্যতীত মারিফতের মর্যাদা অর্জন করা অনেক কঠিন, অসম্ভব। দেখুন আল্লাহ পাক কুরআনুল কারীমে মুত্তাকি লোকদের ওসিলা তালাশ করার জন্য নির্দেশ দিয়েছেন। সূরা মাইদার 35 অর্থাৎ 35 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং তারই দিকে মাধ্যম তালাশ করো। দেখুন আল্লাহ ঈমানদারদেরকে আল্লাহকে ভয় করার জন্য বলছে, এবং সাথে এটাও বলছে তারই দিকে কি করো, মাধ্যম তালাশ করো। অনেকে ওসিলা মানে না যে আমি ডাইরেক্ট, তো স্বয়ং যেখানে আল্লাহ সূরা মাইদার 35 নং আয়াতে আল্লাহ মাধ্যম তালাশ করার জন্য বলছেন, সেখানে আপনি যদি মাধ্যম তালাশ করাকে যদি আপনি ফতোয়া লাগান, যেটা শিরিক হচ্ছে, বেদাত হচ্ছে, তো বুঝতে হবে এটা নিশ্চয় শয়তানের কুমন্ত্রণা এবং আল্লাহ পাক যে নির্দেশ দিয়েছেন সেটার বিরুদ্ধে আচরণ করা।
হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ারকান নাইমি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা লিখেন, এই আয়াতে মুবারাকার মধ্যে তাকওয়ার পর ওসিলা তালাশ করার নির্দেশ দিয়ে বলা হয়েছে। তো তাকওয়া অবলম্বন করার পর ওসিলা তালাশ করার জন্য নির্দেশ দিয়ে এটা বলা হয়েছে যে কোনো মুত্তাকি তাকওয়ার যে কোনো মর্যাদায় পৌঁছে ওসিলা থেকে অমুখাপেক্ষী হতে পারে না। তাকওয়ার যত ঊর্ধ্বে যাক না কেন, ওসিলা হতে সে ওসিলা তাকে মানতেই হবে, অমুখাপেক্ষী হতে পারবে না। সুতরাং কোনো মুত্তাকি মুসলমান যেন এটা মনে না করে আমি তো মুত্তাকি হয়ে গেছি, আমার আল্লাহ পাক পর্যন্ত পৌঁছার জন্য কোনো ওসিলার প্রয়োজন নেই। যেমনটি প্রতিটা মুমিন আমল ও তাকওয়ার মুখাপেক্ষী, ঠিক তেমনি প্রত্যেক মুত্তাকি ওসিলার মুখাপেক্ষী। এটা তাফসিরে নাইমিতে আসছে, সূরা মাইদার 35 নং আয়াতের তাফসিরের মধ্যে আসছে। তাহলে বুঝতে হবে কেন অনেক সময় মানুষের মধ্যে নফসানিয়ত আসে। আমি অনেক বড় কাবিল হয়ে গেছি, এটা হয়ে গেছি, ওটা হয়ে গেছি, সে মানুষকে মানুষ মনে করে না। তো তাকওয়া পরেজগারিতা তাকে অবলম্বন অবশ্যই করতে হবে, ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে হবে, সঠিক গাইডলাইন তার মধ্যে থাকতে হবে, যাতে তার আমল তাকে বরবাদ করে না দেয়, তার নফসানিয়ত তার অহংকার তাকে শেষ করে না দেয়। সেজন্য একজন পীরে কামিলের সহচর্য, একজন পীরে কামিলের ছায়া তলে অবশ্যই আসতে হবে। তা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তিনি কামিল পীর ছিলেন এবং সুবহানাল্লাহ তিনি কামিল পীর হয়ে মুরিদ বানিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী বর্তমানে শুধু বললাম না এলমি ময়দানের খেদমত, সোশ্যাল প্ল্যাটফর্মে দিনী খেদমত, মানব সেবার মূলক কাজ, তো সবচেয়ে বড় মানব সেবা কোনটা? যে মুসলমানের ঈমানকে রক্ষা করা। একটা হচ্ছে বাহ্যিক সাহায্য করা, একটা হচ্ছে মানুষের ঈমান সালামত। তো ঈমান সালামতের জন্য একজন পীর মুর্শিদ দরকার রয়েছে। তো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত এই প্ল্যাটফর্মে আলহামদুলিল্লাহ অসংখ্য মুরিদিন মুহিব্বিন রয়েছে। তার সিলসিলা কি? গৌসে আজম আব্দুল কাদের জিলানী সিলসিলা, যেটা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি। অনেকে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির এলমের দিনগুলো বেশি আলোচনা করে, উনি কিন্তু একজন পীরও ছিলেন, সে ব্যাপারে অত দৃষ্টিটা কম থাকে। তো বলার উদ্দেশ্য এটাই যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানলাম আলা হযরত একজন সত্যিকার পীর ছিলেন এবং ইনি মাশাআল্লাহ তরিকাতের খেদমত তার মাধ্যমে হয়েছে এবং অসংখ্য মুরিদ তার ছিল। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলা হযরত ইমাম আহলে সুন্নাত এর আমির আহলে সুন্নাতের রচিত বেরেলি থেকে মদিনা এই ছোট্ট পুস্তিকা, ছোট্ট রিসালাটি আপনি ডাউনলোড করতে পারেন দাওয়াত ইসলামী ওয়েবসাইট থেকে, বেরেলি থেকে মদিনা। তারপর মাকতাবাতুল মদিনা কিন্তু এটা পাওয়া যায়। সেখানে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া আলা হযরতের কিছু কারামত সেখানে প্রকাশ করেছেন। তো আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি নিজের মুরিদের খেয়াল রাখতেন। এমন একজন মুরিদ, সে তো বিনা অপরাধে সে তার জন্য শাস্তি কার্যকর হয়ে গেল, ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে, কষ্টের মধ্যে ছিল। তো আলহামদুলিল্লাহ আমি আলা হযরতের ফয়জান তার উপর ছিল, আল্লাহ পাকের দয়া মেহেরবানিতে সে সেখান থেকে ফিরে আসতে সক্ষম হলো। অর্থাৎ বিনা অপরাধে কে সেখানে শাস্তিদের মধ্যে যাবে। তা আল্লাহ পাকের দয়া তার উপর হয়েছে, পীর মুর্শিদের নজর তার মধ্যে ছিল। তা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি একজন পীরে কামিল ছিলেন। পীরের 4টি শর্ত। তা আমরা পীরের 4টি শর্ত এটা অনেকেই জানে, কিন্তু জানার পরেও অনেক সময় এটাকে চুপানোর চেষ্টা করে। কারণ ওই 4টি শর্ত যদি পাওয়া না যায়, পীরের অনেক শর্ত আছে, কিন্তু এটা সামারি এই 4টা শব্দের মধ্যে পাওয়া যায়। 4টা মূল জিনিস, এটা এই 4টা যদি না থাকে তাহলে সে পীর হতে পারবে না। সহিউল আকিদা, অর্থাৎ তার আকিদা শুদ্ধ হওয়া, বিশুদ্ধ আকিদা, তো সুন্নি আকিদা সম্পন্ন হওয়া, বিশুদ্ধ আকিদা। সেকেন্ড, এতটুকু এলম হওয়া দরকার যে প্রয়োজনে মাসলা মাসাইল কিতাব থেকে বের করতে পারে। অনেকে দেখবেন বায়াত করায় কিন্তু তার আকিদা শুদ্ধ না। সাহাবায়ে কেরামের ব্যাপারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, আহলে বাইত তাহারের ব্যাপারে তার আকিদা শুদ্ধ না, তো সে পীর হতে পারবে না। আকিদা শুদ্ধ হতে হবে। সেকেন্ড, এতটুকু এলেম, অনেকে তো এলেমই নাই, তারা পীর বানা শুরু করেছে, বায়াত শুরু করেছে। এতটুকু এলেম দরকার যার মধ্যে থেকে নিজের প্রয়োজনীয় মাসলা কিতাব থেকে বের করার তার ক্ষমতা থাকতে হবে। নাম্বার 3, গুনাহ অর্থাৎ ফাসিকে মলিন, প্রকাশ্য গুনাহ সম্পাদনকারী যাতে না হওয়া, এমন কিছু কাজ তার দ্বারা সংগঠিত হওয়া যেটা প্রকাশ্য গুনাহ হচ্ছে, যেটার কারণে সে ফাসিকে মলিন সাব্যস্ত হচ্ছে, তো সে পীর হওয়ার অধিকার রাখে না। আর নাম্বার 4 হচ্ছে বায়াতের সিলসিলা, যে ইনি কার থেকে পেয়েছেন,
এর উপর কে আছে, এর উপর কে আছে, এভাবে যাইতে যাইতে সেটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাতে হবে। তো আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে এ চারটি নয়, বরঞ্চ আরও অধিক তার মধ্যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল যে পীরের সব কিছু তার মধ্যে ছিল। এবং তার এক একজন মুরিদ, এক একজন সুবহানাল্লাহ খাঁটি মুরিদ হিসেবে মাশাআল্লাহ ব্যক্তিত্বের অর্জন করেছে, এরকম অসংখ্য মুরিদ আছে আলহামদুলিল্লাহ ইনার। তো ইনি সবচাইতে বেশি আকায়েতের উপর মজবুত থাকার ব্যাপারে তিনি তারকিব দিতেন। তা আলা হযরত ইমাম আহলে সুন্নাত এর কিছু নসিহত, মুরিদদের সংশোধনের উপদেশ, তিনি কিছু উপদেশ আমি আপনাদেরকে বলার চেষ্টা করি প্রোগ্রামের প্রায় শেষের দিকে। তিনি বলতেন মাযহাবে আহলে সুন্নাতের উপর অটল থাকুন, অর্থাৎ যত বদ মাযহাব রয়েছে, মনে করেন কাদিয়ানি সম্প্রদায়, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী পান না, তাদের থেকে দূরে থাকতে হবে। যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে, তাদের থেকে দূরে থাকতে হবে। এবং আকীদার ব্যাপারে নো কম্প্রোমাইজ, আকায়েদের উপর মজবুত থাকতে হবে, যেটা আমির আহলে সুন্নাতের শিক্ষা। সেকেন্ড হচ্ছে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নশীল। আমাদের অনেক সময় বিশেষ করে ফরজ নামাজ এবং ওয়াজিবের ক্ষেত্রে যাতে আমরা অলসতা না করি, নিজের নামাজের ব্যাপারে যত্নশীল হওয়ার ব্যাপারে তিনি সুন্দরভাবে উপদেশ দিয়েছেন মুরিদদেরকে। তারপর কাজা নামাজসমূহ আদায় করুন। অনেক আমল ওয়াজিফা দিয়ে থাকেন, অবশ্যই উত্তম, কিন্তু খেয়াল করতে হবে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে এই জিনিসের ব্যাপারে যাতে খেয়াল করো। অনেক সময় মুরিদ হওয়ার আগে অনেক নামাজ কাজা হয়ে গিয়েছে, সে নামাজ আগে পড়ে নাই, তো কাজা নামাজগুলো অবশ্যই আদায় করতে হবে। এরপর আছে ইনি আলা হযরতের উপদেশের মধ্যে এটাও আছে যে কাজা রোজাগুলো, অনেকে রোজা আদায় করতে পারে না, কাজা হয়ে গিয়েছে, ওই কাজা আদায়গুলো অবশ্যই আদায় করতে হবে। এরপর ইনার নসিহতের মধ্যে এটাও আছে যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, যাকাত দেওয়ার মতো সামর্থ্য যাদের রয়েছে, যাকাত যাতে যথাযথভাবে প্রদান করেন। অনেককে অনেক ধরনের নসিহত করে থাকেন, কিন্তু দেখেন আলা হযরতের উপদেশগুলোর মধ্যে ফরজ যে ইবাদত, ফরজ যেটা আবশ্যক আল্লাহ করে দিয়েছেন, সে আল্লাহ পাকের আদেশটাই তিনি তার উপদেশের মধ্যে দিচ্ছেন, যেগুলোর বাতে যাতে কোনো প্রকারের ঘাটতি না থাকে। কারণ নফল ইবাদত তখনই কবুল হবে যখন আমি ফরজগুলো যথাযথভাবে আদায় করব। এরপর যারা সামর্থ্যবান, আলা হযরত ইমাম আহলে সুন্নাত এদেরকে উপদেশ দিয়ে যারা সামর্থ্যবান, যাদের উপর হজ ফরজ, তারা যাতে হজগুলো যথাযথভাবে আদায় করে, হজ আদায় করে। কারণ ফরজ আল্লাহ পাক হজ ফরজ হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ দিয়েছেন সূরা আলে ইমরানের 97 আয়াতে, وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ। কানজুল ইমান থেকে অনুবাদ। আর যে অস্বীকারী হয় তবে আল্লাহ পাক সমগ্র জাহান থেকে বেপরোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ বর্জনকারীর ব্যাপারে বলেন, সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে, এতে আমার জিম্মাদারি নেই। অর্থাৎ এটা তিরমিজি শরীফের হাদিস শরীফ 812 হাদিসে পাক। অর্থাৎ সে যেভাবে মরুক না কেন, সে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জিম্মাদারি নিচ্ছে না যদি হরজ আদায় না করে। তা আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুরিদদের তরিকতের খিদমতের মধ্যে দেখুন মুরিদদেরকে এই ব্যাপারে সতর্কতা রাখতেন। এরপর বাতিনি রোগগুলো, মূলত দাওয়াত ইসলামী, আপনি দেখবেন অনেকে বলে দাওয়াত ইসলামী আমলের কথা বলে, এটা বলে ওটা বলে। আলা হযরত যেদিকে, আর আলা হযরত কোন দিকে? গৌসে আজম যেদিকে, আর গৌসে আজম কোন দিকে? যেদিকে ইমাম আজম যেদিকে, ইমাম আজম কোন দিকে? মাশাআল্লাহ সাহাবায়ে কেরাম যেদিকে, সাহাবায়ে কেরাম কোন দিকে? যেদিকে আহলে বাইত আতাহারগণ। তো আহলে বাইত আতাহার কোন দিকে? সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে। তো আমরা যদি এদের মূলগুলো মজবুত ভাবে ধরি তাহলে আমরা ইনশাআল্লাহ কামিয়াবি হব। এরপর আলা হযরতের নসিহতের মধ্যে এটাও ছিল যাতে আমরা বাতিনি রোগ থেকে বেঁচে থাকি, যেমন মিথ্যা, নির্লজ্জতা, চুগলি, গীবত, ব্যভিচার, সমকামিতা, জুলুম, খিয়ানত, লৌকিকতা, অহংকার, দাড়ি কর্তনকারী, ফাসিকদের মতো ফ্যাশন অবলম্বন করা, প্রত্যেক প্রকার মন্দ অভ্যাস থেকে যাতে বেঁচে থাকে। তো একজন কামিল পীরের নসিহতটা কেমন? তা আমির আহলে সুন্নাত আপনি মাদানী মুজাকারায় দেখবেন, এই যে মাদানী চ্যানেলের প্ল্যাটফর্ম, সর্বদা এই বাতিনি গুনার ব্যাপারে আলাদা অনুষ্ঠান। একটা হচ্ছে ইশকে রসুল, সাহাবায়ে কেরামের মহব্বত, আউলিয়া কেরামের মহব্বত। শুধু মহব্বতের আলোচনা করে না, ইনাদের জীবন আদর্শ থেকে আমরা কি সবক নেব, সেটা কিভাবে বাস্তবায়ন করছি সেটার ব্যাপারে ফলো আপ চলতেছে। এবং দ্বীন ইসলামের তাবলীগ অর্থাৎ দাওয়াত ইসলামের দ্বীনি খেদমতের অ্যাক্টিভিটিসের মধ্যে এগুলো রয়েছে, যাতে উম্মতে মুহাম্মাদি এই অ্যাক্টিভিটিসের মধ্যে জয়েন হয়ে যায়, যা তার বাতিনি রোগ দূরীভূত করে ইবাদতের মধ্যে সে লাগতে পারে।
তখন তরিকতের যে মামলা, তরিকতের খেদমত, সেটা কামিয়াব। এখন আমি বলছি আমি তরিকতের লোক, আমি ইবাদত করতেছি না, বাতিনের রোগ সারতেছি না, তাহলে আমার কি হবে? তা আল্লাহ পাক আমাদেরকে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির এই যে পীর হিসেবে তরিকতের যে খেদমত দিক নির্দেশনা, এবং আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর যিনি প্রতিষ্ঠাতা ইলিয়াস আত্তার কাদরী সাহেব, উনি এই নির্দেশনা আলহামদুলিল্লাহ জারি রেখেছে। সেজন্য ফয়জানে রেজা জারি থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আগামী পর্বে ইনশাআল্লাহ আলা হযরতের অন্য দিক নিয়ে অন্য আলোচনা ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আজ এতটুকুই, আশা করি আপনার সাথে থাকবেন, এই অনুষ্ঠানটা অপরকে পৌঁছানোর চেষ্টা করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফৈজ রজা জারি থাকবে থাকবে, ফৈজ রজা জারি থাকবে থাকবে, ফৈজ রজা জারি থাকবে।